হ্যালো বন্ধুরা, আমি মারুফ হাসান মুন্না। ওয়ালেক্স আইটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজ থেকে আমরা আমাদের চ্যানেলটিতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। আমরা সবাই জানি পাইথন কতটা পপুলার ল্যাঙ্গুয়েজ এবং এটা শেখা আমাদের জন্য কতটা জরুরি। এই সিরিজটিকে আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অব্দি নিয়ে যাব এবং শেষে কিছু রিয়েল লাইফ প্রজেক্ট করব। অর্থাৎ এই সিরিজটি শেষ করার পরে আপনাদের পাইথন রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করতে আর কোনো সমস্যা হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এখানে পাইথন প্রোগ্রাম করার জন্য যে আইডিটি ইউজ করব সেটা হচ্ছে পাইসার্ম আইডি। আপনারা চাইলে অন্য যে কোনো আইডি ইউজ করতে পারেন। আমি পাইথন এবং পাইসার্ম আইডির ইনস্টলেশন প্রসেস আমারই চ্যানেলের হাউ টু ইনস্টল আইডি নামের প্লেলিস্টে ভিডিও রেখে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই সেটা দেখে নিতে পারেন। আজকে আমরা একদম বেসিক দিয়ে শুরু করব, কিভাবে ইনপুট নেওয়া যায়, আউটপুট শো করা যায়, ভ্যালু অ্যাসাইন করা যায় এগুলা। তো প্রথমে আমরা একটা পাইথন ফাইল p1 নামে ক্রিয়েট করে নেই। এখন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, একটা স্ট্রিং প্রিন্ট করব যে মাই নেম ইজ মুন্না, এটা আমরা যদি প্রিন্ট করতে চাই তো সেটা কিভাবে করতে পারি? পাইথনে কোনো কিছু প্রিন্ট করতে প্রিন্ট লিখে তার মধ্যে যদি লেখেন মাই ইজ মুন্না, দেখুন রান করার সাথে সাথে আমাদের আউটপুট দেখিয়ে দিয়েছে মাই নেম ইজ মুন্না। তো এখানে স্ট্রিং না নিয়ে আমরা কিন্তু ইন্টিজারও নিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের ডাবল কস্টটা দিতে হতো না। যেমন যদি আমরা 100 লিখি, দেন 100 শো করলো, এই যে আউটপুট 100 দেখাচ্ছে। এখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করব, অ্যাসাইন করে সেটাকে কিভাবে প্রিন্ট করতে পারি বা শো করতে পারি। সাপোজ আমি a ইকুয়াল টু, এর মধ্যে ভ্যালু দিলাম 20, b এর মধ্যে ভ্যালু দিলাম 30। এখন আমি a এবং b এর মধ্যে যে ভ্যালুগুলো দিয়েছি সেগুলো কিভাবে প্রিন্ট করব? সেক্ষেত্রে আমাকে প্রিন্ট a কমা দিয়ে যদি b লিখি, দেখুন এখানে 20 এবং 30 সাথে সাথে শো করে দিয়েছে। এখন আমরা যদি চাই যে আওয়ার ভ্যালু ইজ এমন স্ট্রিং দেখাক, দেন শো করুক, তো সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা স্ট্রিং লিখতে পারি এমন যে আওয়ার আর এ পি, ওকে, our given value are 20 and 30। আচ্ছা, এখন আমরা এভাবে ভ্যালু অ্যাসাইন না করে যদি চাই ইউজার ইনপুট দেবে ভ্যালু, তো সেই ক্ষেত্রে কি করতে পারি? ওকে, আমরা এটা কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করার জন্য আপনারা ctrl প্লাস ব্যাকস্ল্যাশটা চাপবেন, মানে কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ আর কি। সাপোজ আমরা এর মধ্যে ইনপুট নিব, আর আউটপুট ইজ ওকে। সো এখানে কিন্তু কিছু শো করতেছে না, কারণ আমরা ইনপুটের মধ্যে কোনো স্ট্রিং দেখি নাই, বাট এখানে ইনপুট কিন্তু নিবে। এখানে ক্লিক করলাম, ধরুন আমরা 19 ইনপুট নিলাম। আমরা যখন এন্টার চাপবো, আর আউটপুট ইজ 19। তো এখানে আসলে এটা গুড প্র্যাকটিস না। আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে এমন করে ইনপুট নেব, গিভ ইনপুট।
এরকম করে স্ট্রিংটা যখন লিখে দিব তখন রান করলে দেখুন কেমন দেখায়। গিভ ইনপুট। এখানে এখন আমরা যদি ইনপুট দেই 10, দেন এন্টার প্রেস করি, দেখেন give input 10, our output is 10। তো আজকের মতো এতটুকুই। আমরা পরে আরো আস্তে আস্তে সব বিষয়গুলো কভার করার চেষ্টা করব। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।